একটা ভিডিওকে ইউটিউবের জন্য তৈরি করে ওই ভিডিওটাকেই কি আবার ফেসবুকে আপলোড করা যাবে? এরকম প্রশ্ন কিন্তু শত শত ইউটিউবারের মনেই রয়েছে। এখানে আপনাকে আমি একটা বিষয় বলে দেই যে হচ্ছে আপনি ভিডিওটা তৈরি করেছেন, আপনি ভিডিওটাকে বানিয়েছেন, সম্পূর্ণভাবে ভিডিওটাকে আপনি প্রস্তুত করেছেন, তাই ভিডিওটাকে আপনি কোথায় আপলোড করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। যেহেতু সম্পূর্ণ ভিডিওটা আপনি পরিশ্রম করে তৈরি করেছেন, তাই এটাকে আপনি কোথায় আপলোড করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। তো বুঝতেই পারছেন, আপনি ইউটিউবের জন্য একটা ভিডিও তৈরি করে আবার ওই ভিডিওটাকে ফেসবুকে আপলোড করতে পারবেন। আর হ্যাঁ, আপনি কিন্তু এখনই আমার ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন না, কারণ আমি এরপর যে কথাগুলো বলবো সেগুলো আপনাকে অবশ্যই শুনতে হবে। কেননা আমার এই কথাগুলো যদি আপনি না শুনেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে কপিরাইট চলে আসবে। তো বুঝতেই পারছেন, আমি এখন যে কথাগুলো বলবো সে কথাগুলো আপনাকে শুনতে হবে। তাই বলছি, ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে একটু আগে বললাম যে আপনি আপনার ভিডিওকে ফেসবুকে আপলোড করবেন না ইউটিউবে আপলোড করবেন সেটা আপনার উপর নির্ভর করবে। কিন্তু এখানে আপনাকে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যদি ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আপনার ভিডিওতে লাগিয়েছেন এবং ওই ভিডিওটাকে যদি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করেন তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার ফেসবুক পেজে আপলোড করা ওই ভিডিওটার উপর কপিরাইট চলে আসবে। কেননা আপনি ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে নেওয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তৈরি করা ভিডিওটাকে আবার ফেসবুকে আপলোড করছেন। ইউটিউবের অডিও লাইব্রেরিতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো থাকে সে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু শুধু আপনি আপনার ইউটিউবের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এখন যদি আপনি বলেন যে আমি কি একটা ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করতে পারবো না, তাহলে আপনাকে আমি অবশ্যই বলবো হ্যাঁ, আপনি পারবেন। এর জন্য আমি আপনাকে দুইটা উপায় বলে দিতে পারি। প্রথমত, আপনি আপনার ভিডিও এডিটিং অ্যাপসে গিয়ে আপনার ভিডিওটাকে যেরকম এডিট করা লাগে আপনি সেরকমই এডিট করে নেবেন। তবে এখানে আপনি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন না। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা ছাড়াই আপনার ভিডিওটাকে আপনি সেভ করে নেবেন। তারপর আপনি আবারও আপনার ওই ভিডিওটাকে ভিডিও এডিটিং অ্যাপসে নিয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি আপনার ভিডিওটাকে যদি ইউটিউবে আপলোড করতে চান তাহলে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আপনি ডাউনলোড করে রাখছেন সেটাকে এখানে সেট করে দিবেন। আর যদি ফেসবুকে আপলোড করতে চান তাহলে ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করে রাখছেন সেটাকে এখান থেকে সেট করে দিবেন। আর এভাবেই কিন্তু খুব সহজে আপনি একটা ভিডিওকে আপনার ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারবেন। এখনো যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।